মাশাআল্লাহ আমাদের ক্ষেতের প্রতিদিন এখন আমরা শাক খেতে পাচ্ছি। তো আজকে দেখাবো পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে চটচটে একদম গ্রামের মতো করে যেভাবে রান্না করে মাছ আছি খালারা সেভাবে। তো আমি এখানে চিংড়ি মাছ নিছি, পেঁয়াজ কাঁচামরিচ টমেটো আর আলু নিছি, নিয়ে কুচি করে কেটে সবগুলো ভালোভাবে ধুয়ে আমি একসাথে নিয়ে নিলাম। দিচ্ছে স্বাদ মতো লবণ, হলুদ পাউডার, সাথে দিয়ে দিচ্ছি একটু মরিচ পাউডার। তো এটা দিয়ে রান্না করব, তাহলে কালারটা একটু সুন্দর আসবে মরিচ পাউডার দিলে, যেহেতু শাকের কালারটা কিন্তু হলুদ পাউডার আর মরিচ পাউডার দিলে আরও বেশি কালার সুন্দর থাকে। তো আমি সম্পূর্ণ আজকে রান্না করবো হলো সর্ষের তেল দিয়ে। তো আমি এখানে দিয়ে দিলাম সর্ষের তেল। এখন আমি হাতে এগুলো সুন্দরভাবে মেখে নেব। যে গ্রামে দেখেছি মা বোনেরা এরা কিন্তু এভাবে হাতে মেখে তরকারিটা বসে দেয় এই তরকারিগুলো। তো এটা খুবই ভালো লাগে। এই তরকারি থাকলে আর গরম ভাত যদি থাকে তাহলে আর অন্য কোনো তরকারি লাগে না। এটা দিয়েই আমরা পেট ভরে ভাত খেয়েছি গ্রামে যখন থাকতাম তখন। তো এখন আমরা মাঝে মাঝে আমি ট্রাই করি যে গ্রামের মতো করে একটু রান্না করে খাওয়াতে এদেরকে, আমার মালিক যারা আছে তাদেরকে। তো তারা খুব পছন্দ করে অনেক সময় আমার হাতের রান্নাগুলো খুবই। তো আমাদের খেতে হলো পুঁই শাক। তো আমরা তুলে নিয়ে আসলাম ক্ষেত থেকে। এখানে দেখতেই পারছো যে আমরা টপে লাগাইছিলাম, সেই পুঁই শাক নিয়ে এসে ধুয়ে ভালোভাবে কেটে নিলাম। তো এটা দিয়ে হলো বেসিক্যালি আমার আজকে তরকারিটা রান্না হচ্ছে। তো শাকটা দিয়ে এখন আমি আবারও ভালোভাবে এটাকে একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি। তো ভালোভাবে মেখে নেওয়ার পরে দেখতেই পারছো শাক আর আলু একদম সুন্দরভাবে একটু কমে আসছে। তো যাই হোক, এইভাবে করে আরও বেশ সময় নিয়ে একটু মাখাতে হবে। এটা হলো মাখানোর মধ্যেই এটার স্বাদ একদম লুকিয়ে থাকবে। আপনারা যদি এইভাবে মেখে না বসে দেন তাহলে এতটা স্বাদ পাবেন না। তো মাখানোর শেষে আপনি হাত ধোলাই করে অল্প একটু পানি দেবেন। তো বেশি একটা পানি লাগবে না, যেহেতু এটা একদম শুকনো চটচটে হবে এই তরকারিটা। এরকম করে তো ঢাকা দিয়ে আমি চুলায় বসিয়ে দিলাম। দেওয়ার পরে আমি বেশ কিছুক্ষণ রাখার পর ঢাকনাটা তুলে নিলাম। নেওয়ার পরে একটু মাঝে মাঝে নাড়া দিতে হবে, দেখতেই পারছো তোমরা। তো এইভাবে নাড়াচাড়া দিলে পান্তরে তাহলে কিন্তু ভালোভাবে আরও হবে। আর লাস্ট এটার প্রথমে একটু নাড়াচাড়া দিতে হবে, পরের থেকে আর নাড়াচাড়া দিতে হবে না। পরে একটা এমন একটা বসানো তরকারি হবে এটা, তখন দেখবেন যে নিচ থেকে একদম খুলে তেলের উপর উঠে পোড়া পোড়া একটা আসবে। তরকারিটা খেতে খুবই ভালো লাগবে। তো আমি একটু নাড়াচাড়া দেওয়ার পরে আবারও একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি করব তরকারিটা রান্না করতে কিন্তু আমি বলবো যে 5 থেকে 6 মিনিট আপনার টাইম লাগবে। এর বেশি একদমই টাইম লাগবে না। আলুটা দেখতেই পারছেন আমি একদম কুচি করে নিয়েছিলাম, এর জন্য করে একদম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো আমি এটা দেখতেই পারছো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে একদম সুরোটা একদম কমে গেছে। তো সুরোটা কমে যাওয়ার পরে আমি একটু ঢাকনা আর দিচ্ছি না, না দিয়ে এটাকে একটু আমি পাতিলটাকে সুন্দরভাবে ধরে একটু আঁকা বাঁকা করতেছি, এরকম করে যে যদি সুরো থাকে মাঝখানে সেই সুরোটা যেন সাইড দিয়ে এসে পোড়া পোড়া হয়ে যায়। তো দেখতেই পারছো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ভিতরে কিন্তু কোনো সুরো নেই, খুবই অল্প আছে। তো এই সুরোটা আর বেশ কিছুক্ষণ একটু জাল করে আমি সুরোটাকে একদম শুকিয়ে নেব, নিয়ে একদম তেলের উপর উঠলে পোড়া পোড়া একটা ঘ্রাণ আসবে। এই তরকারিটা দিয়ে কিন্তু আপনারা বাসায় 2 প্লেট ভাত খেতে পারবেন। আর যারা বলবো যে একদম পেট ভর্তি হয়ে যাবে, আপনাদের মন খেতেই থাকবে, এতটাই স্বাদ হয় এই তরকারিটা। তো গ্রামে আমরা প্রচুর এই তরকারি আমাদের গ্রামে করা হয় প্রচুর। আর এলাকার এই ইচে মাছগুলো কিন্তু সবসময় পাওয়া যায় না। এটা কিন্তু বর্ষাকালের কিন্তু একদম বেশি, বর্ষাকালে এই ইচে মাছ দিয়ে খুবই মজা লাগে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের যদি ভালো লেগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথে থাকবেন, বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। এটা যদি আমার